আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। আমি চিংড়ি মাছের ভাপা করে দেখাবো। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য এখানে আমি বড় বড় গলদা চিংড়ি নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। ভাপার জন্য আমি একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব। এই জন্য এখানে এখন দিয়ে দেবো আমি সাদা সর্ষে 4 থেকে 5 চামচ। ছোটো চামচে আমি সর্ষে নিয়ে নেব, 1/2 চামচেরও কম সাদা জিরে, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু নারকেল কোড়া। চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য আমি মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সব মশলাটাকে মাখিয়ে নেব। এর জন্য প্রথমে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ, 1/2 চামচেরও কম হলুদ দিয়েছি। দিয়ে দেবো সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাছের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে কাঁচা তেল। দিয়ে দেবো 1 চামচ থেকে 1.5 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবার উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এখন আমি ভাপা করার জন্য প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়ে একটা সিটি মেরে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ির ভাপা। প্রেসারে একটা সিটি দেওয়ার পরে আমি 10 মিনিট এমনিই ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখি কীরকম হয়েছে। আমি প্রেসার থেকে বাইরে বের করে আনি। ভাপা রেডি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খেতে নিশ্চয়ই ভালো হবে, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা তো চিংড়ি মাছের ভাপা অনেকভাবে খেয়ে দেখেছেন, আর চিংড়ি মাছের অনেক রেসিপিও করা হয়, অনেকেই অনেকভাবে খায়, কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।